لبيك اللهم لبيك। পবিত্র হজ আজ প্রধান আনুষ্ঠানিকতার দিনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত প্রান্তর। যুদ্ধবিরতির মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, সেনা সুরক্ষায় এই পদক্ষেপ দাবি ওয়াশিংটনের, প্রতিক্রিয়া জানায়নি তেহরান। ইরানে মার্কিন হামলায় বেড়েছে তেলের দাম, প্রভাবে বিশ্ববাজারে কমল সোনা রূপার দাম, মুদ্রাস্ফীতি আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারে নেতানিয়াহুর নির্দেশ, সংঘাত বাড়ার শঙ্কায় এলাকা ছাড়ছেন বাসিন্দারা। এবং ভুল তথ্য ছড়িয়ে বিশ্বকে এক অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এআই, শঙ্কা পোপলিওর, প্রযুক্তি ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ পবিত্র হজ আজ। লাখো মুসল্লির কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হজের মূল আনুষ্ঠানিকতা পালনে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হাজিরা। সাদা এহরাম মোড়ানো এই মানব সমুদ্রে নেই ধনী গরিব কিংবা বর্ণের ভেদাভেদ। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। সবার কণ্ঠে একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। আজ 9 জিলহজ অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান। এদিন সাদা কালো ধনী গরিব মক্কা নগরীর জাবালে রহমত পাহাড়ের চূড়া থেকে আরাফাতের ময়দান জুড়ে উপস্থিত বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় 18 লাখ হাজি। ফজরের নামাজের পর মিনা থেকে হাজিরা সমবেত হন আরাফাতের ময়দানে। সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন তারা। বিদায় হজের খুতবায় এখানেই নবীজি ইসলামকে পরিপূর্ণ ধর্ম ঘোষণা করেছিলেন। আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন খতিব শায়খ আলী আল হুজাইফি। আরবি ভাষায় দেয়া এই খুতবা বাংলা সহ বিশ্বের 20টি ভাষা অনুবাদ করে শোনানোর ব্যবস্থা করেছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদে নামিরাতে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এরপর মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন। মুজদালিফায় পৌঁছে একসঙ্গে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন তারা। এরপর খোলা আকাশের নিচে রাত যাপন এবং সেখান থেকে শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। বুধবার 10 জিলহজ হাজিরা ফজরের নামাজ শেষে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন। এরপর শয়তানকে পাথর নিক্ষেপ এবং পশু কোরবানি সম্পন্ন হলে পুরুষ হাজিরা মাথা মুন্ডন করে মক্কা নগরীতে ফিরে পবিত্র কাবা তাওয়াফ করবেন। এরপর আবার মিনায় ফিরে 12 জিলহজ পর্যন্ত রামিয়াল জামারায় ছোট শয়তানদের পাথর মেরে হজের মূল কার্যক্রম শেষ করবেন হাজিরা। সবশেষ পবিত্র কাবা শরীফের বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা। চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাওয়ার সৌভাগ্য লাভ করেছেন ৭৮,০০০ জন। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। যুদ্ধবিরতির মধ্যেই ইরানে নতুন করে হামলা করেছে যুক্তরাষ্ট্র। এদিন ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও নৌঘাঁটিতে হামলার দাবি করে মার্কিন বাহিনী। আত্মরক্ষার অংশ হিসেবেই দক্ষিণ ইরানে এই হামলার কথা জানায় তারা। একই সময়ে যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমঝোতা নিয়ে কাতারে আলোচনা করছেন তেহরানের শীর্ষ কর্মকর্তারা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনো যে কোনো চুক্তি হবে এমনটা ভাবার সুযোগ নেই। অন্যদিকে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে নতুন করে মার্কিন হামলা এবং এর ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণ ও রূপার দাম কমেছে। এতে মুদ্রাস্ফীতি ও দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কা আবারও বেড়ে গেছে। মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম 0.6% কমে প্রতি আউন্স ৪,৫৪৪.33 ডলারে এসে দাঁড়িয়েছে। এশীয় বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও বেড়েছে প্রায় 2%। সিএমই গ্রুপের ফেড ওয়াচ টুল অনুযায়ী বাজার এখন চলতি বছরের শেষ দিকে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে এমন সম্ভাবনা প্রায় 54% ধরে নিয়েছে।
গেছে। অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। স্পট রূপার দাম 0.8% কমে প্রতি আউন্স 77.42 ডলারে, প্লাটিনামের দাম 0.5% কমে 1958.18 ডলারে এবং প্যালাডিয়ামের দাম 0.6% কমে 1389.68 ডলারে নেমেছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, হিজবুল্লাহকে গুড়িয়ে দিতে হামলার তীব্রতা আরও বাড়ানো হবে। গত মাসে লেবাননের সঙ্গে হওয়া যুদ্ধবিরতিতে চুক্তির পরেও হামলার ঘোষণা দিলেন জায়নবাদী এই নেতা। ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতির পরেও সীমান্ত হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। এর জবাবে লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা শুরু করেছে তারা। নেতানিয়াহুর ডানপন্থী জোটের নেতারাও এই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে। রাজধানী বৈরুত সহ হিজবুল্লাহর ঘাঁটিগুলোতে আরও কঠোর হামলার দাবি জানিয়েছে তারা। এদিকে স্থানীয় গণমাধ্যমের খবর, নতুন করে সংঘাত বাড়ার শঙ্কায় এলাকা ছাড়তে শুরু করেছেন দক্ষিণ বৈরুতের অনেক বাসিন্দা। আমরা এখন হামলার মাত্রা আরো বাড়াবো, আঘাতের তীব্রতাও বৃদ্ধি করব এবং হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেব। রাশিয়া কিয়েভে অবস্থানরত বিদেশিদের দ্রুত শহর ত্যাগের সতর্কতা দিয়েছে এবং জানিয়েছে ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে তারা পরিকল্পিতভাবে ধারাবাহিক হামলা চালাবে। মস্কো বলছে, লুহান্সকে ইউক্রেনের ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হবে। তারা কিয়েভের সামরিক ও ড্রোন উৎপাদন স্থাপনাগুলো লক্ষ্য করবে বলে জানায়। ইউক্রেন এটিকে রুশ ব্ল্যাকমেইল বলে প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে কিয়েভে নতুন করে হামলার আশঙ্কা বাড়ছে, যেখানে কয়েকজন নিহত ও বহু আহত হয়েছে। বিদেশি কূটনীতিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সাধারণ মানুষ এখনও শহরে অবস্থান করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভুল তথ্য ছড়িয়ে বিশ্বকে এক অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পোপ লিও। এছাড়া এই প্রযুক্তির যথেচ্ছ ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন তিনি। তার প্রথম গুরুত্বপূর্ণ নথিতে সতর্কতার সঙ্গে এই প্রযুক্তি ব্যবহারে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পোপ লিও। ভ্যাটিকানের এক অনুষ্ঠানে পোপ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা এখন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সম্প্রতি ইরান যুদ্ধের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরাগভাজন হয়েছেন পোপ লিও। এনসাইক্লিক্যাল নামের এই দীর্ঘ নথিতে বিশ্ব নেতার প্রতি বেশ কিছু আহ্বানও জানান তিনি। পোপ এআই তথ্যের মালিকানা শুধু বেসরকারি প্রতিষ্ঠানের হাতে না রাখার পরামর্শ দিয়েছেন। শ্রমিকদের অধিকার রক্ষা ও শিশুদের সুরক্ষায় নীতি নির্ধারকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এআই কোম্পানিগুলোর মধ্যে অসম প্রতিযোগিতা কমানোর উপরও জোর দেন পোপ। মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বেঙ্গো প্রদেশে একটি সোনার খনি ধসে অন্তত 28 খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের 13 জন সদস্য রয়েছেন। ভোরের দিকে ধস নামার সময় শ্রমিকরা খনির ভেতরে সোনা উত্তোলনের কাজ করছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও খনির ভেতরে আরও মরদেহ আটকা থাকতে পারে, এমন আশঙ্কায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। খনিজ সম্পদ সমৃদ্ধ অ্যাঙ্গোলার অবৈধ খনিতে কাজের জন্য প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র সহ বিভিন্ন দেশ থেকে হাজারো শ্রমিক পাড়ি জমান। বর্তমানে ইবোলার প্রাদুর্ভাবে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা বেড়ে 220 জনে পৌঁছেছে। রোগ শনাক্তে দেরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রিয়াসুস। তিনি বলেন, এই মুহূর্তে মহামারী দ্রুত ছড়িয়ে পড়ছে। জরুরি ভিত্তিতে কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়ে স্বাস্থ্যকর্মীদের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করার কথাও জানান তিনি। একই সঙ্গে কঙ্গোর প্রতিবেশী দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়। কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া এই প্রাদুর্ভাব ইতোমধ্যে পাশের কয়েকটি প্রদেশ ও সীমান্ত পেরিয়ে উগান্ডাতেও পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কঙ্গোতে নজরদারি বাড়ানোর পর এ পর্যন্ত 900-এরও বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এবারের ছড়িয়ে পড়া ইবোলার বিরল ধরনের ভাইরাসটির বিরুদ্ধে এখনও কোনো কার্যকর টিকা বা চিকিৎসা নেই। গত সপ্তাহে এই প্রাদুর্ভাবকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ আমেরিকার দেশ চিলির আন্তোফাগাস্তা অঞ্চলে শক্তিশালী 6.9 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। কম্পনে কেঁপে ওঠে কালামা সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠের প্রায় 100 কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কিছুটা কমে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ক্ষতির খবর মেলেনি। ভূমিকম্পের পর সুনামির ঝুঁকিও নাকচ করছে চিলির কর্তৃপক্ষ। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থান হওয়ায় চিলিতে প্রায়ই ছোট বড় ভূমিকম্প অনুভূত হয়। পর্যটন খাতকে চাঙ্গা করতে বড় সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের 40টি দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে অন অ্যারাইভাল ট্যুরিস্ট ভিসা চালু করেছে দেশটি। নতুন নিয়ম 25 মে থেকে কার্যকর হয়েছে। এর আওতায় নির্দিষ্ট শর্তে পর্যটকরা বিনা খরচে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন নিয়ে শ্রীলঙ্কায় ভ্রমণের সুযোগ পাবেন। ভিসার মেয়াদ 30 দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং একই সফরে 2 বার প্রবেশের সুযোগ থাকবে। মালদ্বীপের নাগরিকরা পারস্পরিক চুক্তির ভিত্তিতে 90 দিনের ভিসা পাবেন। তবে আগে যারা ফি দিয়ে আবেদন করেছেন তাদের টাকা ফেরত দেয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আর টিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।